স্বপন গঙ্গোপাধ্যায়। এটা অনেক জায়গায় জগন্নাথ বসু, উর্মিমালা বসু করেছিলেন। তো একটু কাহিনীটা বলে দিই। একটা কলেজের স্মৃতি। আজ থেকে প্রায় 30 বছর আগে, তখন শ্রীরামপুর কলেজে আমি 11-এ পড়ি, আমাদের ফ্রেশার্স ওয়েলকামে এসেছিলেন জগন্নাথ বসু, উর্মিমালা বসু। আমার সাক্ষাৎ সামনাসামনি প্রথম দেখা শ্রুতি নাটক। তো আমি উর্মিমালা বসুকে দেখে মানে মানে ওর শ্রুতি নাটক শুনে আমি মানে একদম স্টান্ড হয়ে গেছিলাম। এই কারণে যে একটা নাটক ছিল, তাতে 3টে জেনারেশনের অ্যাক্টিং উনি সামনে বসে করেছিলেন। একটা ছোট্ট মেয়ে, ইয়াং এজের একজন ভদ্রমহিলা আর একজন বুড়ি। একই গলায় যে ওরকম 3টে ওরকম ভয়েস মডুলেশনে এত সুন্দর বের করা যায় আমার জানা ছিল না। তার আগে রেডিওতে অনেক ওনাদের নাটক শুনেছিলাম। তো বিভিন্ন জায়গায় ওনারা এটা করেছিলেন। শিলচরে কখনো করেছিলেন, কখনো এতে ইউএসএ তে গিয়েও করেছিলেন। আমাদের দৃষ্টতা নেই, যাই হোক দেখি, চেষ্টা করি। ট্রিং 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 ট্রিং। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? আমি নন্দিতা বলছি। নন্দিতা? কে নন্দিতা? নন্দিতা বোস। নন্দিতা বোস? কি এরই মধ্যে ভুলে গেলেন? আরে পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও আপনি? আচ্ছা 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 আচ্ছা। তা আমার নাম্বার কোত্থেকে পেলেন? ও মা, আপনার মা তো দিয়ে গেলেন সেদিন। বললেন তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে তাহলে বলে নিতে পারো। জানেন, আমার মার না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? হ্যাঁ, আমারও। ইনফ্যাক্ট আমরা তো এই অগ্রহায়ণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু জিজ্ঞাসা ছিল। তা বেশ, তো বলুন না। আসলে সব কথা তো টেলিফোনে হয় না। আমি ভাবছি আমি একদিন আপনাদের বাড়ি আসব। সে কি? সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো? লোকে ভাবার কি আছে? আপনিও তো আমাদের বাড়ি এলেন, বেশ জামাই আদর খেলেন, নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছটা দারুণ হয়েছিল, দারুণ দারুণ। আর ইলিশটা, জানেন ওটা না গঙ্গার ইলিশ ছিল। 1000 টাকা কিলো, 1 কিলো 250 ওজন। আরে ছি 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 ছি, এত সব আয়োজনের দরকার কি ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করাই তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচা করিনি। যা খরচ হয়েছে সব আমার বাবার। যাক, কবে আপনার বাড়ি যাব বলুন তো? শুনুন না, আমরা যদি কোনো রেস্টুরেন্টে দেখা করি? কি হলো? সেই কি করে হবে? কেন? মানে লোকেশনটা দেখে আসতে হবে না? বিয়ের পর আমি যে বাড়িটায় থাকবো সেটা একবার ভালো করে দেখে আসতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আপনি আসবেনই? হ্যাঁ মশাই, আসবই। তাহলে এক কাজ করুন, আপনি রোববার আসুন। ইম্পসিবল। কেন? রোববার আমার নাচের ক্লাস থাকে। তার চেয়ে বরং আমি শনিবার আসবো। শনিবার? শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন না হয় ছুটি নেবেন। আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও তো একটা সিএল খরচা করলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু সকালবেলা যাব, দুপুরে আপনাদের ওখানে খেয়ে বিকেলে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাবার আছে। তাদেরও আমাকে পছন্দ হয়েছে। আমার অবশ্য আপনাকেই বেশি পছন্দ। ও ও দেখুন না, ওরা আবার নগদ টাকা চায়নি, সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় আবার গাড়ি খুঁজতে যাবে? এই জন্যই তো আমি টাকা চেয়েছি। এই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। শনিবার কিন্তু তাহলে ঠিক চলে আসছেন তো? ও একটা কথা, চিকেন করবেন না কিন্তু। কেন? চিকেন আবার কি প্রবলেম? না মানে মটনটাই একটু বেশি প্রেফার করি তো। আচ্ছা, তাহলে মাটনটা যখন বেশি পছন্দ তাহলে মাটনই হবে। আচ্ছা, আপনাদের বাড়ির কাছে মানিকতলা বাজার না? দেখবেন তো ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার কোঁকড়ানো চুলটা কিন্তু দারুণ। আপনার মা মানে আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের কথা বলছিলেন।
পার্শে মাছের ঝাল কিন্তু আমি খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো হ্যালো হ্যালো, আপনি শনিবার কিন্তু আসবেন। আমি আমি ছুটি নিয়ে আপনার পথ চেয়ে বসে থাকবো। হ্যাঁ, আর একটা কথা, চালটা একটু সরু দেখে নেবেন। মোটা মাথা আর মোটা চাল না আমার একটুও পছন্দ না। শুভরাত্রি। বাবা, আপনি তো আমার নামের সাথে বেশ রাত্রি জুড়ে দিলেন। ও, আপনার নাম তো শুভ, তা রাত্রিতে আপত্তি কেন? শুভকে তো নিবিড় ভাবে রাত্রেই পাওয়া যায়। বিষম খেলেন? কত কি খাবেন কে জানে। পরের দিন শনিবার। এসো 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 আমার ঘরে। আসতে পারি? হ্যাঁ, কে? আসতে পারি? ও, আপনি? আসুন আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? হ্যাঁ, ওই একটু আধটু। উচ্চারণটা একটু ঠিক করবেন। বাইরে থেকে শুনলে মনে হচ্ছিল এসো 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 আমার ঘাড়ে এসো। ও, ওটা একটু ওই এক্সাইটমেন্ট আর কি। এক্সাইটমেন্টের চোটে না আমার না ওই উচ্চারণ কেমন যেন সব গুলিয়ে যায়। আরে, আপনাকে তো দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ, জাস্ট ফাটাফাটি। আপনি আসবেন বলে না কালকে কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো। তাই করতেন, বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? হ্যাঁ, মাসি মানে আমার মাসি হঠাৎ না হসপিটালাইজড হয়ে যাওয়ায় মাকে একটু চলে যেতে হয়েছে। হ্যাঁ, আমার পার্শে মাছের ঝাল। না না না, ও চিন্তা করবেন না, মা কাল রাতেই সব করে গেছে। আসুন 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 আসুন, বসা যাক। একটা কথা, আপনি কিন্তু কালকে আপনার এক্সাক্ট স্যালারিটা বলেননি। স্যালারি? হুম। ওই কেটে কুটে ওই 45,000 পে স্লিপ আছে তো, একবার ভেরিফাই করে নিতাম। আছে আছে আছে, দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংস কিরকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানিতে আপনার শেয়ার আছে? বাবা, আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন দেখছি। আপনার মাও তো আমাকে কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। উনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। আচ্ছা, আপনার অফিসে নাইট ডিউটি আছে? কেন? কেন বলুন তো, নাইট ডিউটি? আসলে সমীক্ষায় দেখা গেছে যাদের যাদের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে। আই মিন ডাইভোর্স হচ্ছে। কেন? কেন বলুন তো? কেন আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজব্যান্ডের নাইট ডিউটিটা দরকার। হ্যাঁ 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 হ্যাঁ, আমার নাইট ডিউটি আছে। ওয়াও, ফুল মার্কস। মার্ক সাহেবেরও তাই মত। আপনি শরবত খাবেন? এই আপনার না ভুঁড়িটা একটু কমাতে হবে। ভুঁড়িটা, পাঞ্জাবিটা একটু তুলুন তুলুন দেখি এই পাঞ্জাবিটা। এই এই, কি হচ্ছে কি হচ্ছে কি এটা কি হচ্ছে? এই, কেন, কি হলো? মনে আছে আপনাকে আপনার মা সেদিন ইশারায় আপনি আমার চুলটা দেখতে বলেছিলেন? বিশ্বাস করুন, আমি না আমি কোনো রকম ইশারা করিনি, কিচ্ছু করিনি। 100 বার করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আদর করার ছুতোয় চুলটা টেনে দেখেও এসেছিলেন। আসল না নকল? আমি না, আমি এই সমস্ত ব্যাপারটার জন্য খুব লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি কোনো কোয়ারিজ থাকে। ভাত খাবেন? একটু পরে খাবো। একটু চলুন না, বাড়িটা একটু ঘুরে দেখি। আসুন আসুন আসুন, এইটা হলো আমাদের ড্রয়িং রুম। খুব চমৎকার, দারুণ সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? আমার না বই পড়ার খুব ঝোঁক। ও, ওই হলুদ হলুদ রঙের রচনাবলীগুলো? কোনটা, ওই হলুদ রঙের? হ্যাঁ, ওগুলো কটা খণ্ড? ওগুলো 10-12টা হবে বোধ হয়। ধুৎ, ওখানে 15টা খণ্ড আছে। এত রচনাবলী কিনেছেন? বললাম না, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর দেওয়ার নেশাটা বাড়াতে পারেন। চলুন অন্য ঘরগুলো একটু দেখে আসি। চলুন চলুন চলুন। এইটা হলো কমন স্পেস। এখানে
টিভি দেখা, এখানে ধরুন এই খাওয়া দাওয়া। না না, এটা একটু বাড়াতে হবে। মানে এখানে আমি নাচের ক্লাস নেব তো, ধরুন কমপক্ষে 30-40টা মেয়ে একসাথে নাচবে। না না না, এটাতে আপনার কোনো অসুবিধা হবে না, আপনি চিন্তা করবেন না। এই দেয়ালটা দেখছেন না, এটা আমি ভেঙে দেবো, এটা ভেঙে দেবো আমি। ও, এই দেয়ালটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তাহলেই দেখবেন স্পেসটা আরো বেড়ে যাবে। হ্যাঁ, তা বাড়বে। আসুন না, একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। সে কি, বেডরুম দেখালেন না? এক্ষুনি দেখবেন। ভেবেছিলাম ফুলসজ্জার রাত্রে একটু চমক দেব। কিছুই নতুন চমক না শুভবাবু। কিছু কিছু বললেন আপনি? না না, কিছু বলিনি। আসুন আসুন, এইটা এইটা হলো আমার বেডরুম। হ্যাঁ? আরে মশাই, 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? আমি কি সারাক্ষণ খাটে শুয়ে শুয়ে থাকবো নাকি? ঘরে তো দাঁড়ানোর জায়গা নেই। আপনি আপনি কি বেডরুমটাও চেঞ্জ করতে বলছেন নাকি? বাথরুম কোথায়? ওই কমন স্পেসের ওদিকে ওদিকে। হ্যাঁ, অ্যাটাচ নয়? মাই গুডনেস, আমার শরীরটা না কেমন কেমন করছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খাবার আদি সপ্তগ্রামে গিয়ে আঁচাতে যাবো? দুধ কি 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 যে করি বলুন না, আমি মহা মুশকিল। আপনি কি বেডরুমটা চেঞ্জ করতে চাইছেন? একটা কাজ করলে হয় না, বেডরুমটা বাথরুমের পাশে নিয়ে গেলে কেমন হয়? কে বাড়ির প্ল্যান করেছিল? আমি করিনি, আমি করিনি। আপনি রান্নাঘরটা দেখবেন না? না, যেখানে আমি কোনোদিন ঢুকবোই না, সেটা আমার দেখতেও চাই না। আচ্ছা, আপনার আপনার খিদে পায়নি? হ্যাঁ, তা পেয়েছে, এবার খাবো, চলুন। আসুন আসুন আসুন। মা মা নেই আপনার, খুব অসুবিধা হচ্ছে না? আমার কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি তো বিয়ের পর আমাদের মধ্যে আর কাউকে থাকতেই দেব না। আপনি অত কিন্তু কিন্তু করবেন না তো। আপনাকে একটা মাছ দিই? আমার আর লাগবে না। না না, আসলে কি জানেন, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি তো, তাই দারুণ লাগছে। মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে, তাই না? ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা হলে ওপরে বড় ছাদ আছে, সেখানে খেলবে। একটু আস্তে খান, সবকিছুর একটা এটিকেট আছে তো। প্লিজ প্লিজ, ওভাবে আঙুল চাটবেন না। আমি জানি আপনার মা ভালো রান্না করেন। আসলে আসলে চাটনিটা না, উফ। আচ্ছা, আমাদের বিয়েটা হবে না, না? কেন? আসলে এত মাইনাস পয়েন্ট আমার। দাঁড়ান, খেয়ে উঠি, আর একটা পরীক্ষা নেব, তাতে যদি। আবার পরীক্ষা? জানেন, এই প্রথম আপনি হাসলেন। জানেন, আপনার গালে না কি সুন্দর একটা টোল পড়ে, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটাকে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? না। আদর টাদর? সাহস পাইনি। ওই একবার আদর করেছিলাম, একবারে শর্মিলার ওই ছবিটাতে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার একবার একবার। কাকে? ওই সাধক বামাখ্যাপার মূর্তিটাকে। এবার আমি চলি। হ্যাঁ, আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না 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 না, আমি প্রথম। যাক, এই একটা ব্যাপারে আপনার সাথে আমার মিললো। খাবার পর একটা কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন না? না না, এখন থাক, যখন সানাই বাজবে তখন। টুং 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 টুং। নিশ্চয়ই নন্দিতার ফোন। এত ভয় করছে না, আজই ফাইনাল। যদি এক্ষুনি না করে দেয়, মানে পাকা কথার দিন মাকে দেব না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি মা বলছি। এই না না, মানে আমি সরি, শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? কেন বলুন তো? না, গলাটা কেমন কাঁপছে। সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাই বলুন না? হ্যাঁ, মানে প্রবলেমটা কি? না মানে আমার পেটটা খারাপ। না মানে সরি, আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? না মানে কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনি আচ্ছা। আপনি কি কি ঠিক করলেন? আসলে কি জানেন, আমি না
অনেক ভেবে দেখলাম, সমস্ত দিক কনসিডার করে ভেবে দেখলাম হবে না জানেন, সমস্ত দিক ভেবে দেখলাম কিছুতেই হবে না। আমি আমি জানতাম, যে হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। আরে বাবা, আমি তা কখন বললাম? আমি তো বললাম আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! এই আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পরে খারাপ করতে পারবো। এই 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 এই- এই তুমি না খুব ভালো। এর মধ্যে তুমি? না 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 না, মানে তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাওয়াবো। আচ্ছা, আচ্ছা, সেদিন বাড়ি কখন ফিরলেন? কেন আপনার বাড়ি থেকেই? ওই আরেকটা জায়গাতে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, জাননি? তা কেন যাব, আমি তো পছন্দের মানুষ পেয়েই গেলাম। আসলে জানেন, ওই ওভার স্মার্ট ছেলে টেলে আমার পছন্দ না। আর আর শর্মিলা বামাখাপা নয় কিন্তু। তাহলে সানাইয়ের অর্ডারটা